কাকিমার বক্তব্য আমি নাকি তখন মিহিকে নিয়ে দুর্গাপুর থেকে কলকাতায় চলে এসেছি। কেন? উনি তো দিদিকে জিজ্ঞেস করতে পারতেন। দিদি যা টাকার লোভ সব ওদের দিয়ে দিত। বিশেষ করে আমি জানি না উনি সত্যি খুঁজেছেন কি খোঁজেননি আমি জানি না, কিন্তু এটা সত্যি উনি এত বছর পর মেয়ের অধিকার চাইছেন। ওনার হঠাৎ করে মাতৃত্ব জেগে উঠেছে। উনি বলেছেন মেয়েকে যদি সোজা পথে না দিই উনি বেঁকে বসবে। মানে? তোমাকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি বুঝলে না। আমি বুঝবো না। বেশ, তুমি যখন তোমার সন্তানকে ছাড়বে না, আমিও আমার সন্তানকে ছাড়বো না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন এত বছর পর যখন মেয়েকে পেয়েছেন তখন মেয়েকে নিয়ে আমেরিকায় চলে যাবেন। তোমার কি মনে হয় মধুবনী, আমরা এত সহজে ছেড়ে দেব? আমরা আমাদের টাকা পয়সা ক্ষমতা সব কাজে লাগিয়ে দেব মিহিকে আমাদের কাছে নিয়ে আসতে। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না রে, আমি থাকতে পারবো না। আমি আরো একসাথে না থাকলে আমরা ভালো থাকবো না। তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না তাও না, কিন্তু ওদের আটকাবে কি করে? তোমার কাকিমার দৃঢ় প্রতিজ্ঞ, ও মেয়েকে জিজ্ঞেস করবে যে ও কার কাছে থাকতে চায়। আমি ওর পৃথিবী আর ও আমার পৃথিবী, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না পারলেও আইন পারবে মধুবনী। আমি জানিয়ে দিয়েছি রে, ওর মাম্মা পাপার কাছে থাকতে চায়, তাছাড়া ও ভালো থাকতে পারবে না। আমি ঠিক বলেছি না? একদম ঠিক বলেছি। মিহি অন্য কারোর সাথে থাকবে না, অন্য কোথাও যাবে না, শুধু আমাদের সাথে থাকবে। আর তাছাড়া ওনারা তো মেয়ের ব্যাপারে কিচ্ছু জানেন না। মেয়ের শরীর কেমন থাকে, মেয়ে কখন কি খায়, কখন ওষুধ খায়, কিচ্ছু জানে না। শুধু প্লেনে চড়ানোর লোভ দেখিয়ে আর বিদেশে বড় ডাক্তার দেখাবে বলেই কি ভালো মা হওয়া যায় রে? দেখো, মেয়ে আমাদের কাছে অনেক ভালো থাকবে, আমরা ওর ভালো চিকিৎসা করব। আপনি জানেন ওর শরীরে কি কি অসুখ আছে? ছোট্টবেলা থেকে বাচ্চাটা কিভাবে ভুগছে আপনি জানেন? ও কি খায় না খায়, ওর কোন খাবার বারণ আছে, কোন খাবার খাওয়া যাবে সেটা আপনি জানেন? যখন ওর আপনাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল আপনারা ছিলেন না। আর তোমার কাকা, উনি তো একটা বাজে লোক। উনি শুধু টাকা বোঝেন, কথায় কথায় বুকের উপর টাকা ছুঁড়ে মারে। আর আজ উনি স্ত্রীও বললেন আমি নাকি মেয়েকে ছাড়তে চাইছি না সারোগেসির বাকি টাকা আদায় করার জন্য। কারণ অর্থের বিনিময় তুমি তোমার গর্ভ ভাড়া দিয়েছিলে মধুবনী। তুমি বলো আমি সেই জন্য মেয়েকে ছাড়ছি না? ওরা ভাবে মেয়ের থেকে আমার কাছে টাকা আগে। ওরা কিভাবে ভাবতে পারেন, উনি কিভাবে বলতে পারেন মেয়েকে নিয়ে চলে যাবে না? উনি বলে দিয়েছেন সকালে মেয়েকে নিয়ে চলে যাবেন। এটাও কিছুতেই বলতে পারে না। 5 বছর পর এসে উনি এভাবে বলতে পারেন না যে মেয়েকে নিয়ে চলে যাবেন। এটা কি করে সম্ভব? উনি মেয়ের আসল মা বলে নিজেকে দাবি করছেন কি করে রিক? ওরা লজ্জা করছে না? রিক, আমি মেয়েকে কোথাও যেতে দিতে পারবো না। আমি ওকে যেন মরে যাবো রিক, আমি বাঁচবো না। তুমি প্লিজ কিছু একটা করো, আমি বাঁচবো না। কিন্তু মধুবনী, আমি তো কিছু ভাবতে পারছি না, মানে জাস্ট ভাবতে পারছি না কি করবো আমরা এখন। কি করবো মধুবনী? ভোরের আলো ফুটতে চলেছে। আমি যেমন দুর্গাপুর থেকে মেয়েকে কলকাতা নিয়ে চলে এসেছিলাম, আমার মনে হয় সেরকমই আমি মেয়েকে নিয়ে কোথাও একটা চলে যাওয়া উচিত রিক। কিন্তু আমি আমার মেয়েকে কিছুতেই ছাড়বো না। আমি আমার মেয়েকে কিছুতেই ছাড়তে পারবো না। মধুবনী, যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু লাগেজ গোছাও ইমিডিয়েটলি। আমরা মেয়েকে নিয়ে ঘোরার আগে এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু মধুবনী, তুমি ডিসাইড করেছো কোথায় যাবে? আমি এসব কিছু জানি না, কিন্তু ওদের নাগালের বাইরে বের করতেই হবে মেয়েকে। দাঁড়া মধুবনী, তাড়াতাড়ি করো, আলো ফোটার আগে মেয়েকে নিয়ে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। মধুবনী, আলো ফুটে গেছে, তাড়াতাড়ি চলো, আর লেট করলে হবে না। দাও ওকে আমার কাছে দাও। আমি ভাবতে পারছি না রিক আমাদের এরকম অবস্থা হবে। নিজেদের বাড়ি থেকে নিজেদেরকে পালাতে হচ্ছে, আরে লোকজনকে কি বোঝাবো? মধুবনী, এসব ভাবার বোঝানোর সময় এখন নেই। আমরা আগে কোথাও গিয়ে সেটেল করি, তারপর যা বলার বলে দেবো। বেরো সুটকেসটা আমি নিচ্ছি লাগেজটা। আস্তে আস্তে আস্তে।
তাড়াতাড়ি এসো মধুবনী, তাড়াতাড়ি এসো। কি ভেবেছিলিস রে? তোরা মিহিকে নিয়ে পালিয়ে যাবি? আমরা কিন্তু গেস করেছিলাম তোমরা এরকম কিছু একটা করবে। বিশ্বাস করো, আমরা বাচ্চাটার জন্য সারা রাত ঘুমোতে পারিনি। খবরদার, মিহির গায়ে একদম হাত দেবেন না। আপনারা কেন বুঝতে পারছেন না? আপনারা মিহির জন্মের আগেই ওকে রেখে পালিয়ে গেছিলেন। ওর উপর আপনাদের কোনো অধিকার নেই। কি হচ্ছে এখানে? তোমরা ভালো হয়েছে জেঠিমণি তুমি এসেছো। আমি এখানে একটা বড় সড় রহস্য ফাঁস করতে চলেছি। রহস্য? কি রহস্য? এই সাত সকালে হেয়ালি করো না তো। আমরা কোনো হেয়ালি করছি না মৃগাঙ্ক। আমার মনে হয় বাড়ির সবাইকে ডাকা উচিত। কি বলছে এরা রিক? আর সুটকেস নিয়ে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? আগে তো বলিসনি। এক মিনিট জেঠিমণি, আমি বলছি, একটা মিনিট দাও। মেজ বৌদি, হিমুদা, ছোট বৌদি, তোমরা একবার এসো প্লিজ। আরে বাবা, এভাবে চিৎকার করো না। বাচ্চাটা ঘুমোচ্ছে তো, ঘুম থেকে উঠে পড়লে ঘ্যান ঘ্যান করবে, তখন অসুবিধা হয়ে যাবে। কি রে? কি হয়েছে? কি ডাকাটা কি করছো কেন সাত সকালবেলা ঘুম ভাঙিয়ে? কি হয়েছে গো কমল দি? জানি না। বাবলু, কি ব্যাপার বাবলু? কোথায় যাচ্ছ তোমরা? কিরে, আউটিং নাকি? ভালোই করেছিস, বাড়ির পরিবেশ একটু হালকা হবে আর কি। তা কোথায় যাচ্ছিস? হিমুদা, ওরা কেউ কোথাও যাচ্ছে না, কারণ আমি আমার মেয়েকে নিয়ে কাউকে কোথাও যেতে দেব না। মানে কি বলছো বলো তো, বুঝতে পারছি না। বলছি, আচ্ছা তার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমরা ওই মিহির আসল বাবা মার পরিচয় জানো? আসল বাবা মার পরিচয় মানে? মধুবনী তো মিহির মা, এতে আসল নকলের কি আছে? মধুবনী হয়তো ওর মা হতে পারে, কিন্তু ওর বাবা? দূর বাবা, এ বাবা মা তোমাদের এখন এই তোমরা দুদিনের জন্য এসেছো, থাকবে খাবে চলে যাবে, এসব নিয়ে এখন আবার কীর্তন গাওয়া শুরু করলে কেন বলো তো? হঠাৎ এ প্রশ্ন উঠছেই বা কেন? এটা তো মধুবনীর একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে প্রশ্ন করার কোনো অধিকার আমাদের কারণে আছে। আছে জেঠিমণি, আমাদের সম্পূর্ণ অধিকার আছে। তার কারণ বিষয়টা শুধু মধুমণির ব্যক্তিগত নয়, ওর সঙ্গে আমি আমার স্ত্রী দুজনেই জড়িত। আচ্ছা তুই কি বলছিস বলতো? এরকম ভাবে না বলে স্পষ্টভাবে বল, কি বলতে চাস? উষসী, শুরুটা কি তুমি করবে না আমি করব? আমার অনুমতি ছাড়া আমার মেয়ের জন্ম বৃত্তান্ত নিয়ে কেউ কাটাছেড়া করতে পারবে না। অফকোর্স পারি, এইটুকু দায়িত্ব আমার আছে ওর মা হিসেবে। হ্যাঁ, তুমি হয়তো ওকে গর্ভে ধারণ করেছো, কিন্তু মিহির অ্যাকচুয়াল বাবা মা আমরা। মধুবরীর গর্ভের জন্য আমরা ওকে টাকা দিয়েছিলাম মিহিকে ধারণ করতে, যাকে বলে সারগেসি। এসব এসব কি বলছো? হ্যাঁ জেঠিমণি, আমরা সম্পূর্ণ সত্যি কথা বলছি। আমাদের সন্তান হচ্ছিল না, তখন আমরা এই পথটা বেছে নিই। আমরা একটা সারোগেটেড মাদারের খোঁজ করতে থাকি, তখন আমরা মধুবনীর সন্ধান পাই। মধুবনী তখন ডান্স করতো, ওর ফিটনেস ভালো ছিল, ওর হেলথ ভালো ছিল, তখন আমরা মধুবনীকে সিলেক্ট করি। আর জেঠিমণি, তার জন্য আমরা মধুবনীকে 5 লাখ টাকা দিই। আর মধুবনী সেই টাকাটা হাত পেতে নিয়েছিল। টাকা নেবার বেলায় হাত পেতে টাকাটা নিয়েছিলে মধুবনী, আর এখন তুমি বাচ্চা ফেরত দিতে অস্বীকার করছো। এটা তো হতে পারে না। না না না, তুমি তো সবটা ঠিক বললে না, রাদার সত্যি বললে না। কি ভালোভাবে উনি অর্ধেক সত্যি কথা বললেন, আমি সেটাই দেখলাম। খুব ভালো, কিন্তু বাকিটা আমি বলবো। তার আগে একটা কথা বলি, এটা শোনার পর হয়তো আমাকে ভুল বুঝে আপনারা বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু আমার মেয়েকে আমার থেকে কেউ কাটতে পারবে না। তোমার এসব কথা শোনার বা জানার কোনো রুচি আমার নেই। তবু এর সঙ্গে যখন মিহি জড়িত আছে, তখন জানতেই হবে ব্যাপারটা কি হয়েছিল। ব্যাপারটা আমার বাবার অসুস্থতার সময় অনেকগুলো টাকার প্রয়োজন ছিল।
আমরা এমন কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না যেটা করে এতগুলো টাকা একসঙ্গে পাবো। ঠিক তখনই ওনাদের সারোগেসির প্রপোজালটা আমি পাই। ওনাদের সন্তান নেই, ঠিক আছে? তো ওনাদের হয়ে, মানে ওনাদের সন্তান, ওনাদের হয়ে তুই ওনাদের সন্তান গর্ভে ধারণ কর। আর ওনারা বললেন না 5 লাখ টাকার কথা, সেটা অ্যাডভান্স ছিল। কথা হয়েছিল 50 লক্ষ টাকা দেওয়া, সেটা ওনারা কেন দেননি একবার প্রশ্ন করুন ঠাম্মি। কি হলো বলুন। ওনারা 5 লাখ টাকা দেওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় আমার গর্ভে যে সন্তান রয়েছে সে অসুস্থ। বাচ্চাটার একটা ক্রোমোজোমাল সমস্যা রয়েছে। কোনো দিনই আর 5টা সুস্থ স্বাভাবিক বাচ্চার জীবন সে কাটাতে পারবে না। আরো যত বড় হবে তত কমপ্লিকেশনস বাড়বে। এই ধরনের বাচ্চারা পরবর্তীকালে ডায়াবেটিক হয়ে পড়ে। আর সেটা শোনার পর ওনারা আর এক মুহূর্তও টাইম নেননি, সাথে সাথে সবকিছু গুছিয়ে নিয়ে আমেরিকা পালিয়ে যান। ছি ছি ছি, এই কথাগুলো তো তুমি নিজের মুখে আমাদের বলনি মৃগাঙ্ক। আমি ওনাদের অনেক রিকোয়েস্ট করি, ওনারা শোনেন না। এত টাকা আমরা খরচা করছি একটা সুস্থ বাচ্চার জন্য, সারা জীবন এই অসুস্থ বাচ্চা নিয়ে আমরা কি করব? এত কিছুর পরও আজ ওনাদের হাতে আমার মেয়েটাকে তুলে দেওয়া উচিত? আপনি বলুন না ঠাম্মি, আপনারাই বলুন না। ওনাদের কোনো অধিকার আছে টাকার গরম দেখিয়ে, আইন দেখিয়ে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেওয়ার? তারপর মিহি ধীরে ধীরে আমার শরীরে বড় হয়ে উঠতে থাকে। ওর জন্ম, আমার পাশে তখন কেউ ছিল না। সবাই বলেছিল ওই বাচ্চাটাকে অনাথ আশ্রমে দিয়ে দিতে, আমার নিজের জীবনটা নতুন ভাবে শুরু করতে, গুছিয়ে নিতে। কিন্তু আমি পারিনি। আমি সেদিন বুঝেছিলাম নারীর টান আসলে কি। আপনি বুঝেছিলেন? সেদিন হাসপাতালে ওকে কোলে নিয়ে বলেছিলাম ও মধুবনী ঘোষের মেয়ে মিহিকা ঘোষ। ওর পরিচয় ও মধুবনী ঘোষের মেয়ে, ও আমার মেয়ে। সেই দিন থেকে এই লড়াইটা আমি একা লড়েছি, বুকে আগলে মানুষ করেছি আমার মেয়েকে। তুই তো অর্ধেক সত্যি বলে আমাদের মাথা ঘুরিয়ে দিচ্ছিলি, এখন দেখছি তোরাই মেন কালপ্রিট। আমরা কালপ্রিট কেন হব? সারোগেসি তো কোনো অন্যায় নয়। না, অন্যায় নয়, কিন্তু বাচ্চা অসুস্থ জানার পর তাকে ত্যাগ করাটা অন্যায়। এই বাচ্চা যদি তোমার গর্ভে থাকতো আর তারপর তুমি জানতে পারতে যে বাচ্চাটা অসুস্থ, তুমি তাকে ত্যাগ করতে পারতে? অস্বীকার করতে পারতে? তখন তুমি কি করতে? আমি না খুব বোকা শোকা, কিন্তু আমি এইটুকু বুঝি যে বাচ্চাকে অবহেলা করা শুধু দোষ বা অন্যায় নয়, দণ্ডনীয় অপরাধ। মিহির ওপর শুধুমাত্র মধুবনীরই অধিকার আছে। আমরা দেখেছি ও কিভাবে বাচ্চাটাকে আগলে আগলে রাখে, তুমি দেখোনি? আমরা দেখেছি। মিহিকে যদি মধুবনী গর্ভে নাও ধরতো, যদি জন্ম নাও দিত, তাহলেও মিহির মা হওয়ার যোগ্যতা একমাত্র মধুবনীর আছে, তোমার নয়। বাহ বাহ, খুব ভালো। আমি না একটা কথা বুঝতে পারছি না, বুঝলে তো? মানে সেনগুপ্ত বাড়িতে কবে থেকে অতীত না জেনে বিয়ে দেওয়া শুরু হয়ে গেল? আরে তোমাদের কি ক্লাসটা পড়ে গেছে? আচ্ছা মেজো বৌদি, তুমি তো ক্লাস খুব মানো, হ্যাঁ, মেনটেনও করো, তুমি কিছু বলো। মৃগাঙ্ক, মাতৃত্ব আর ক্লাস কালচার বা ঐতিহ্য দুটোকে এক দাঁড়ি পাল্লায় মাপতে যেও না। অনেক সময় জন্ম দিয়েও মা হয়ে ওঠা যায় না, আবার অনেক সময় অনেক স্যাক্রিফাইসের পর জন্ম না দিয়েও মা হয়ে ওঠা যায়, প্রকৃত মা। তাই এক্ষেত্রে মধুবনের ডিগনিটি বা এই গোটা পরিবারেও কতটা ফিট ইন করছে আমি সেটা নিয়ে ভাবছি না, ভাবছি তোমাদের দুজনের কথা। বাচ্চাটা অসুস্থ বলে জাস্ট ফেলে দিয়ে চলে গেলে। বাট অফকোর্স আমি তোমাদের কথাও বুঝি, আই ডু আন্ডারস্ট্যান্ড উষসী। আসল বাবা মা তো আসল বাবা মাই হয়। হ্যাঁ, যেমন ধরো না আমাদের পাবলোর কথাই, পাবলোকে আমি অনেক যত্ন করে মায়ের মতো আগলে রেখে ভালোবেসে বড় করেছি, কিন্তু জিজ্ঞেস করো ওকে, ও আজও ওর বাবা মার জন্য একটা শূন্য জায়গা ফিল করে।
সেই জন্যই বলছি পাবলো মধুবনীকে বোঝাও, তুমি কি চাও তোমারই মতন মিহিকাও সারা জীবন ওই শূন্যস্থানটা ফিল করুক? এসব ঘোরানো পেঁচানো কথা আমি জানি না। মেয়েকে নিয়ে আমি ঘরে যাচ্ছি, ওর ঘুমের দরকার আছে। এসো মিহি। আমি নিয়ে যাচ্ছি ওকে। কোনো প্রয়োজন নেই, আমার নাতনিকে সামলানোর সামর্থ্য আমার আছে। আর শোনো, এখানে যারা আছো সবাইকে, রিক, মধুবনী, সবাইকে বলছি, মিহিকে এ বাড়ি থেকে কোথাও নিয়ে যাওয়া চলবে না। আর এই যে তোমরা যতই ওর আসল বাবা মা হও না কেন, তোমাদের ভরসাতে কিন্তু আমি মিহিকে ছাড়তে পারবো না। আমিও মায়ের সাথে একমত। মধুবনী, তুমি ভয় পেও না। এই লড়াইতে রিক যেমন তোমার পাশে আছে, আমরাও তোমার পাশে আছি। গয়নাগাটি চাইলে না দিয়ে দিতাম, তুমিকে দেব না। মিহি আমাদের কলিজা, अभी नहीं कभी नहीं। জেঠিমণি, পরিবার বলে আমি এখনো মুখে শুধু কথা বলেছি, এবার কিন্তু আমি কি করবো? গায়ে হাত তুলবে? গায়ে হাত? রিক, তুই আমার ভাইপো, তোর গায়ে আমি হাত তুলতে পারি? গায়ের জোর আমি দেখাবো না, এইটার জোর দেখাবো। মুখোশধারী ভদ্রলোকেরা তো তাই করে, এইটার জোর দেখায়। কিন্তু এইটার জোর দেখানো তো জোর দেখানোই। যে বেশি বাড়াবাড়ি করবে সেখানে আমাকে এই জোরটা দেখাতেই হবে। আমাদের তো প্রমাণ করতে হবে যে মিহি আমাদের মেয়ে, আমরা ওর অরিজিনাল বাবা মা। ভালোই ভালোই বলছি, হ্যাঁ, কান খুলে শুনে নাও, মিহিকে সোজাভাবে আমাদের হাতে দিয়ে দাও, না হলে কিন্তু আমি কোর্টে যাব। আর আগা এক সেকেন্ড রিল্যাক্স। কোথায় যাচ্ছ তোমরা? দেখো, আমি না জানতাম এরকম একটা সিচুয়েশন হয়তো অ্যারাইজ করবে, তাই আমি লয়ারের সাথে অলরেডি কমিউনিকেট করেছিলাম ব্যাপারটা, ভেবেছিলাম বাইরে দেখা করব। কিন্তু তোমরা দুজন এত উকিল আর কোর্ট করছো, আমি না ওনাকে টেক্সট করে দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই আসবে। একটা দিক ভালোই হলো, তাই না টামি, যে সব কিছু এখানেই সেটেল হবে, তাই তো রাঙা কাকা?